তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে এই বছর 4th সেমিস্টার এনইপির পরীক্ষা দেবে এবং তোমাদের যাদের বাংলার মেজর বিষয়টি রয়েছে, আজকে তোমাদের বাংলা মেজরে 401 পেপার থেকে গুরুত্বপূর্ণ কোন প্রশ্নগুলো পড়বে সেটা জানাবো। আর তোমরা যদি 4th সেমিস্টার এনইপির বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইংরেজি, সংস্কৃত, ভূগোল, দর্শন, বোটানি, ফিজিক্যাল এডুকেশন, ইকোনমিক্স, সোসিওলজি, এইএসসি মিল এই বিষয়গুলোর পেইড নোট সংগ্রহ করতে চাও, তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। এগুলো থেকে তোমরা পরীক্ষায় অবশ্যই কমন পাবে। কোন প্রশ্নগুলো সবথেকে গুরুত্বপূর্ণ, তোমাদের সিলেবাস কিন্তু অনেকটাই বড়, তো এই প্রশ্নগুলো যেগুলো এখানে দেওয়া হয়েছে এগুলো একটাও তোমরা বাদ দেবে না, প্রত্যেকটা প্রশ্ন তোমরা তৈরি করবে পরীক্ষার জন্য, এর মধ্যে থেকে তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। 1 নম্বর প্রশ্ন, পূর্বরাগের সংজ্ঞা দাও। তোমাদের পাঠ্যপদ অবলম্বনে পূর্বরাগ পর্যায়ের কাব্য সৌন্দর্য বিচার করো। 2 নম্বর, অভিসারের সংজ্ঞা দাও। তোমাদের পাঠ্যপদ অবলম্বনে অভিসার বিষয়টি বুঝিয়ে দাও, অথবা মাধব কি কহব দৈব বিপাক পদের কাব্য সৌন্দর্য বর্ণনা করে পদকর্তার কবি প্রতিভা সম্পর্কে আলোচনা করো। তোমার পাঠ্য গোবিন্দ দাসের গৌরচন্দ্রিকা পর্যায়ের পদটির কাব্য সৌন্দর্য বা বিষয়বস্তু আলোচনা করো, অথবা আজু হাম কি পেকলু নবদ্বীপ চন্দ এই পদের পদকর্তার পরিচয় দাও। তোমরা এই প্রশ্নগুলোর উত্তরসহ পেইড নোটের জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে 200 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও। তোমাদের সমস্ত ছোট প্রশ্ন বড় প্রশ্ন উত্তরসহ তোমাদের পাঠিয়ে দেওয়া হবে। এছাড়া অন্যান্য বিষয়ের পেইড নোটের জন্য বা মেজর মাইনরের জন্য তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। পরবর্তী প্রশ্ন, মাথুরের সংজ্ঞা দাও। তোমাদের পাঠ্যপদ অবলম্বনে এই পর্যায়ে শ্রেষ্ঠ কবির কৃতিত্ব আলোচনা করো, অথবা চিরচন্দন উড়ে কার লেখা কোন পর্যায়ের পদটির ভাব সৌন্দর্য বা তাৎপর্য বিশ্লেষণ করো। 5 নম্বর, ভাব সম্মিলন বলতে কী বোঝো। তোমাদের পাঠ্য একটি পদ অবলম্বনে এই পর্যায়ের কাব্য সৌন্দর্য বিচার করো, অথবা আজু রজনী হামভাগে পোহাইলু কোন পর্যায়ের পদটির কাব্য সৌন্দর্য বিচার করো। 6 নম্বর, তাতল সৈকত বাড়িবিন্দু সম পদটি কার লেখা কোন পর্যায়ের পদটির কাব্য সৌন্দর্য বিচার করো। 7 নম্বর, রামায়ণের উত্তরকাণ্ডে সীতা চরিত্রের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 8 নম্বর, রামায়ণের উত্তরকাণ্ডে লবকুশ চরিত্র দুটি বিশ্লেষণ করো। 9 নম্বর, কৃত্তিবাস রচিত রামায়ণ কেন এত জনপ্রিয়তা অর্জন করেছিল। কৃত্তিবাস তার রামায়ণে লক্ষণ চরিত্রটি কিভাবে এঁকেছেন। রামায়ণের উত্তরাখণ্ডের রাম চরিত্রটি বিশ্লেষণ করো। রামায়ণের উত্তরকাণ্ড অবলম্বনে রাক্ষসগণের জন্মবৃত্তান্ত বর্ণনা করো। রামায়ণের উত্তরাখণ্ডের ভাষাশৈলীর পরিচয় দাও। রামায়ণের উত্তরাখণ্ড অবলম্বনে ইন্দ্রজিৎ চরিত্রটি বিশ্লেষণ করো। কৃত্তিবাসী রামায়ণের বাঙালিয়ানার পরিচয় দাও। রামায়ণের উত্তরাখণ্ড অবলম্বনে গজ কচ্ছপের বৃত্তান্তটি লেখো। রামায়ণের উত্তরাখণ্ডের কথক অগস্ত্যমুনি চরিত্রটি বিশ্লেষণ করো। হরিহর পালায় সামাজিক বহুত্ববাদের পরিচয় দাও। অন্নদামঙ্গল কাব্যের হাস্যরসের পরিচয় দাও। ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যকে নূতন মঙ্গল কাব্য আদৌ বলা যায় কিনা বিশ্লেষণ করো। অন্নদামঙ্গল কাব্যে প্রতিফলিত লোকায়ত প্রভাব সম্পর্কে ব্যাখ্যা করো। অন্নদামঙ্গল কাব্যে শিবের যে লোকায়ত রূপটি চিত্রিত হয়েছে তা পরিচয় ও তাৎপর্য আলোচনা করো। ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যের গ্রন্থ সূচনা অংশে যে সমকালীন ঘটনাবলীর পরিচয় পাওয়া যায় তা লেখো। হরগৌরীর কোন্দল অংশটি নিজের ভাষায় বর্ণনা করো। ভবানন্দের জন্মবৃত্তান্ত অংশটির পরিচয় দাও। তোমাদের পাঠ্যপদ অবলম্বনে রামপ্রসাদ সেনের কবি কৃতিত্বের পরিচয় দাও। মা আমায় ঘোরাবি কত পদকারকে পত্রের তাৎপর্য ব্যাখ্যা করো। গিরি এবার আমার উমা এলে পত্রের পদকর্তাকে পত্রের তাৎপর্য ব্যাখ্যা করো। আমি কি হেরিলাম নিশির স্বপনে পদটির পদকর্তাকে পত্রের কাব্য সৌন্দর্য বিচার করো। ওরে নবমী নিশি না হই ওরে অবসান পত্রের পদকর্তাকে পত্রের তাৎপর্য বিশ্লেষণ করো। শুকনাতরু মঞ্জুরে না পত্রের পদকর্তা উল্লেখ করে এর কাব্য সৌন্দর্য বিচার করো। শাক্ত পদাবলীর রচনায় কমলাকান্তের কবি কৃতিত্বের পরিচয় দাও। যেও না রজনী আজিয়ে লয়ে তারা দলে পত্রের পদকর্তাকে এর তাৎপর্য লেখো। আগমনী বিজয়া পর্যায়ে প্রতিফলিত সমাজচিত্রের পরিচয় দাও। এই প্রশ্নগুলো প্রত্যেকটা তোমাদের কিন্তু তৈরি করতে হবে, তোমাদের সিলেবাস অনেকটাই বড়, আরও অনেক প্রশ্ন উত্তর হয়। তো এই যেগুলো সবথেকে গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হলো। আর তোমরা যদি এর উত্তরগুলো বা এর শর্ট কোশ্চেনগুলো সাজেশন হিসেবে সংগ্রহ করতে চাও, তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে 200 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও, তোমাদের পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে। এছাড়াও তোমরা মেজর 5th পেপার যেটা রয়েছে বা 402 পেপার রয়েছে সেটারও সাজেশন পেয়ে যাবে, বা বাংলা মাইনর, ইতিহাস মেজর, রাষ্ট্রবিজ্ঞান মেজর মাইনর, শিক্ষাবিজ্ঞান মেজর মাইনর, ইংরেজি মেজর মাইনর, সংস্কৃত মেজর মাইনর, ভূগোল মেজর মাইনর, দর্শন মেজর মাইনর, বোটানি মেজর মাইনর, ফিজিক্যাল এডুকেশন, ইকোনমিক্স, সোসিওলজি, এইএসসি কম্পালসারি মিল যেটা প্রত্যেকেরই রয়েছে, এই সমস্ত বিষয়ের পেইড নোট তোমরা পেয়ে যাবে, যার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। আর যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করে দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এরকমই ভিডিও পাওয়ার জন্য। পারলে ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।